খোয়াব বরবাদ হয়ে গেল। দিনের খোয়াব ছিল দেশ থেকে দেশান্তর পরিভ্রমণ করে জ্ঞান অর্জন করে ফিরে এসে আব্বা জনের পাশে বসে আমি দেশের কথা শুনবো। মगर হঠাৎ আমার আব্বা জনের ইন্তেকাল হয়ে গেল। সকলে মিলে আমায় মসনদে বসে নবাব বানিয়ে দিল। মসনদে বসে দিন দুঃখী প্রজাদের সুখ দুঃখের কথা জানতে গিয়ে দেখলাম পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে রাজ্যের প্রজারা ফসল ফলাতে পারেনি, তাই তারা খাজনার টাকা ঠিক মতো দিতে পারেনি। তাই রাজকোষ প্রায় শূন্য। তাই সিপাহ সালার আনোয়ার খাঁকে পাঠিয়েছে খাজনার টাকাটা আদায় করতে। মगर এখনো পর্যন্ত সিপাহ সালার আনোয়ার খাজনার টাকা নিয়ে ফিরে। তোমায় স্মরণ করেছি। সিপাহ সালার আনোয়ার খাঁ, তোমাকে খাজনার টাকা আদায় করতে পাঠিয়েছিলাম। খাজনার টাকা আদায় করতে পেরেছ? না, কারণ 3 বছর অনাবৃষ্টির কারণে প্রজারা খাজনা দিতে নারাজ। পরপর 3 বছরের খাজনার টাকা দিতে পারেনি। খাজনার টাকা দিতে পারেনি বলে তুমি খালি হাতে ফিরে এসেছো। আপনার হুকুম ছিল না তাই ফিরে এসেছি। হুকুমের ইন্তজার করে তুমি ফিরে এসেছো, তাই তোমার প্রতি আমার হুকুম, যাও রাজ্যের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত প্রতিটি প্রজার দুয়ারে দুয়ারে গিয়ে খাজনার টাকা আদায় করে নিয়ে আসবে। করতে গিয়ে কোনো প্রজার উপর অত্যাচার করবে না। যারা খাজনার টাকা দিতে পারতে ভালো, আর খাজনার টাকা দিতে না পারলে তাদের মাথায় হাত বুলিয়ে মহাব্বতের পরশ দিয়ে খাজনার টাকাটা আদায় করবে। মगर याद রাখো, খাজনার টাকা আদায় করতে গিয়ে কোনো প্রজার উপরে যেন অত্যাচার করা না হয়। এই হাই মেরা হুকুম হুকুম হুকুম। আপনার কোনো হুকুম ছিল না, তাই ওই গরিব প্রজাদের সাথে থেকে আমি খাজনা আদায় করতে পারিনি। তাই তো যখন হুকুম পেয়েছি বেয়াদব বদতমিজ কাফের ছয় যদি খাজনা দেয় ভালোই, না হলে সব কেটে দেয়। ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, ওগো বিধাতা, তুমি বলে দাও কি এমন পাপ আমরা করেছিলাম, কি এমন অন্যায় করেছি যে পৃথিবীতে আমাদেরকে এত গরিব করে দিয়েছো, যে বাচ্চাটার খিদে পেলেও তার মুখে পারি না একটু দুধ তুলে দিতে কিংবা দুটো অন্ন তুলে দিতে। ওর বাবা গেছে, দেখি কেন এখনো আসছে না। মনের মা, আমি ফিরে এসেছি গো, আমি ফিরে এলাম। আর বলো না, যার কাছে গেলাম সেই দূর দূর করে আমার তাড়িয়ে দিল। তবে কি তুমি আজও খাবার আনতে পারোনি? আজকে খাবার আমি পাইনি গো। বলতে পারো এইভাবে আমাদের দিন কতদিন কেটে যাবে? কি করব বলো? মনোহর চক্রবর্তী, আচ্ছা মনোহর চক্রবর্তী, বলে দাও 3 বছর ধরে তোমরা খাজানি খানায় তোমরা খাজনাটা পাঠাওনি কেন? এক এক করে 3 বছর অনাবৃষ্টি, জমিতে আমাদের ফসল ফলে না, আমরা না খেয়ে পড়ে রয়েছি, কি করে খাজনা দেব? কাফের, তোমরা যদি খাজনা না দাও তাহলে খাজানজি খানায় কোষাগারে তো শূন্য হয়ে যাবে। সেটাই তো আমরা নই। আজ এক এক করে
3 বছর আমাদের কপালে কষ্ট, আমরা কি করে দেব বলতে পারেন? কি করে দেবে তাই আনোয়ার খান সেটা ভালো করে জানে। বলো সঠিক খাজনা দেবে কিনা? না, আমি খাজনা দিতে কি পারবো বললে? না। খাজনা দেবে না? না। বেয়াদব, তাহলে মদ কালিয়ে যাইয়া। ওকে মারবেন না, ওকে মারবেন না, আমি আপনার যদি পায়ে পড়ে বলছি ওকে মারবেন না। সুবহানাল্লাহ। একই দেখলাম लड़की देखे हैं लेकिन इतना खूबसूरत जिंदगी में पहली बार। আপনি আমাদেরকে 7 দিনের সময় দেন। मनोहर चक्रवर्ती, अच्छा बोलिए ওটা কে? এটা হচ্ছে আমার ঘরের স্ত্রী। सुभान अल्लाह, तुम्हारा बीवी। বলছিলাম আমি তোমার খাজনা মুকুব করে দিতে পারি। তোমার বিবিটাকে একটি রাতের জন্য আমার খাস মহলে পাঠিয়ে দাও। এই ধর্মী মুসলমান, আজ গরিব বলে তুমি হিরণাট করছো। আজ সরলতা সুযোগ পায়ে আমি তোমাকে ওকে মারবেন না, আপনার কাছে হাত জোর করে বলছি ওকে মারবেন না। আমাদেরকে 7 দিনের সময় দেন, যেখান থেকে পারি যেভাবে পারি আপনার খাজনার টাকা আমরা পরিশোধ আয় औरत! मनोहर चक्रवर्ती, কেঁদো না। আমি তোমার মুখের দিকে তাকিয়ে নয়, তোমার বিবির দিকে তাকিয়ে আমি 7টা দিন সময় দিয়ে গেলাম। পুনরায় আসবো তোমার এই বাড়িতে। 7 দিন পর যদি সেই খাজনা দাও তাহলে ভালো, আর যদি না দাও দাদা! বৌদি! দাদা, তুমি এসেছো ঠাকুরপো, বৌদি, তুমি এসেছো। তোমার চোখে জল। দাদা, তোমার চোখে জল। ওই শয়তান আনোয়ার হোসেন আমার ঘরে এসে আমাকে চাবুক মেরে গেছে। শয়তান আর ওর খায় শোনো। দাদা, শয়তান আর ওর খায় এসে তোমার উপর আঘাত করছে। হ্যাঁ চাবুকের ঠাকুরপো, আঘাত করেছে। তোমার দাদা, দাদাকে চাবুক মেরেছে, আমাকে ছোট বড় ভাষা বলেছে, আর বলেছে খাজনার টাকা যদি আমরা পরিশোধ না করতে পারি তবে সে তার তুলে নিয়ে যাবে তার বাগান বাড়িতে আমাকে। তোমাকে তুলে নিয়ে যাবে। এই লজ্জার মুখ আমি কোথায় দেখাবো ঠাকুরপো? শোনো দাদা, ও ঈশ্বর। আর আমরা মুখ বুঝে সহ্য করবো না। আমরা যতদিন মুখ বুঝে সহ্য করেছি, ওই শয়তান আনোয়ার খান দিনের দিন এইভাবে আমাদেরকে চাবুকের আঘাত করে যাবে। আমরা মুখে বুঝে সহ্য করবো না। আমাদের নবাব সাহেব খুব ভালো, খুব দয়ার মানুষ। চলো আমরা 2 ভাই যাব সেই নবাবের কাছে। নবাবের কাছে গিয়ে যে আমাদেরকে চাবুকের আঘাত করেছে সব খুলে বলবো। না 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 না, আমাদের বিচার হবে না। হবে দাদা, হবে। তুমি ভাবছো সে মুসলমান, আমরা হিন্দু, আমাদের বিচার করবে না? না দাদা, না, তুমি ভুল বলছো। তাই তো। চলো না, আমরা তো অনেক অনেক জ্বালা, অনেক অত্যাচার সহ্য করেছি। চলো না একবার নবাবের কাছে গিয়ে দেখি সে সত্য বিচার করে কিনা। বৌদি, আমরা গেলাম, দাদা আর আমি গেলাম সেই নবাবের কাছে। দুর্গা দুর্গা, ওগো ঠাকুর, তুমি দেখো আমার স্বামী ও আমার দেওর তারা গেছে নবাবের দরবারে ন্যায্য বিচার চাইতে। ওগো ঠাকুর, তুমি নবাবের মনে একটু দয়া দিও, সে যেন ন্যায্য বিচার করে, ন্যায্য বিচার করে গো বিধাতা। Peccioti, peccioti, peccioti!
انسانیات بچاتی کو برداشت کرنا নবাব দাউদ শাহ মগর খাজনার টাকা আদায় করতে পাঠিয়েছি সিপাহ সালার আনোয়ার এখনো পর্যন্ত ফিরে এলো না খাজনার টাকা আদায় করতে বান্দা হুজুর জনাব খাজনার টাকা আদায় করতে গিয়েছিলে গিয়েছিলাম আদায় করতে পেরেছো না আদায় করতে পারিনি কারণ কারণ মনোহর চক্রবর্তী এবং আকাশ চক্রবর্তী চাষিদের প্রতি বিদ্রোহ ঘোষণা করেছে জনাব ওরা বিদ্রোহ ঘোষণা করলো আর তুমি উঁচু মাথাটা নিচু করে ফিরে এলে আমার দরবারে তাই তোমার প্রতি আমার আদেশ এই মুহূর্তে আবার দাও হুকুম জনাব কে তুমি কে তুমি আপনার গরিব প্রজা আমি ব্রাহ্মণ জনাব অন্য করে এই হচ্ছে মনোহর চক্রবর্তী আর আকাশ চক্রবর্তী চাষিদের প্রতি বিদ্রোহ ঘোষণা করেছে তোমারই নাম মনোহর চক্রবর্তী তোমার এত বড় হিম্মত তুমি আমার বিরুদ্ধে বিদ্রোহ আচরণ করেছো সমস্ত প্রজাদের খেপিয়ে তুলেছো তারা যেন খাজনার টাকা না দেয় জনাব আপনি বলুন তো আপনার আনোয়ারকে পাঠিয়েছিলেন খাজনা আদায় করতে না গরিবের ওপর অত্যাচার করতে খাজনার টাকা আদায় করতে পাঠিয়েছিলাম তাই যদি হয় জিজ্ঞাসা করুন আমার ঘরে কত অত্যাচার চাবুক মেরে আমাকে জর্জরিত করে দিয়েছে সিপাহ সালার আনোয়ার খান তোমাকে খাজনার টাকা আদায় করতে পাঠিয়েছিলাম জি আর তুমি এই দরিদ্র প্রজাদের উপরে চাবুক মেরেছো বিলকুল ঝুট জনাব আজ শিবশাল আনোয়ার খা বলছে আমার দাদার গায়ে চাবুক মারেনি আর যদি চাবুক নাই মারিছে তাহলে এর পিঠে দাগ কি দেখুন সুবহানাল্লাহ একই দেখলাম সারা পিঠটা চাবুকের গায়ে খুনে খুনে রঞ্জিত হয়ে গেছে সিপাহ সালার আনোয়ার খান জি জনাব তোমাকে আমি বলেছিলাম খাজনার টাকা আদায় করতে গিয়ে সাধারণ প্রজার উপর কোনো অত্যাচার না হয় তুমি আমি পিঠে চাবুকি কেন মেরেছ পহলা কুসুর মাফি জনাব মাফি 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 আমি মাফি করার কে সিপাহ সালার আনোয়ার খান অপরাধ তার কাছে করেছ মাফিটা তার কাছেই চেয়ে নিতে হয় তাই আবার হুকুম এই মুহূর্তে ওই মনোহর চক্রবর্তীর পায়ে ধরে মাফি চেয়ে না জনাব আনোয়ার খান याद रखो हाकिम नड़े मगर हुकुम नड़े ना তাই আমার হুকুম তুমি মনোহর চক্রবর্তীর পায়ে ধরে মাফি চেয়ে জি জনাব জনাব এর পূর্বে সিপাহ সালার আনোয়ার খান মানুষ দেখলে কিছুক্ষণ আগে চাবুকে যার পিঠটা খুনে খুনে রঞ্জিত করে দিয়েছ সেই মানুষটাই তুমি মাফি চাইবার আগেই তাকে মাফি করে দিয়েছ মনোহর চক্রবর্তী বলুন জনাব তুমি দরিদ্র প্রজা হতভাগ্য নবাব আমি আমার উচিত ছিল আমার এই সমস্ত রাজ্যের প্রজাদের সুখ দুঃখের খবর জানা কিন্তু আমি তা পারিনি তাই সমস্ত সিপাহ সালারের হয়ে আমি তোমার কাছে মাফি চেয়েছি আপনি আমার পাপের ভাগি করবেন না জনাব এত বড় শাস্তি দেবেন না সিপাহ সালার আনোয়ার খা তোমার প্রতি অত্যাচার করেছে তার জন্য আমি তোমার কাছে মাফি চেয়ে নিলাম জনাব না ফিরে যাও যাবার সময় চিৎকার করে বলতে বলতে যাবে এই জাহাঙ্গীরনগর শুধু হিন্দুর নয় এই জাহাঙ্গীরনগর শুধু মুসলমানের নয় হিন্দু মুসলমানের মিলিত মিলনভূমি এই জাহাঙ্গীরনগরে যারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে তার কালিজার খুনে আমি লাল লাল করে যাবো আপনার দরবার ছেড়ে চিৎকার করে দাঁড়াও মনোহর চক্রবর্তী বলুন জনাব দাঁড়াও
পর 3 বছর অনাবৃষ্টির ফলে পর 3 বছর অনাবৃষ্টির ফলে ফসল তোমরা ফলাতে পারোনি, তাই হয়তো অনাহারে অর্ধাহারে কাল যাপন করছো। তাই যাওয়ার সময় এই বহুমূল্য কণ্ঠহার তোমাকে আমি দান করলাম। আর যাওয়ার সময় সবাইকে বলতে বলতে যাবে, নবাব দাউদ শাহ 3 বছরের খাজনার টাকা মকুব করে দিয়েছে। অদূর থেকে শুনেছিলাম আপনার বিচার নেই, আপনার ধর্ম নেই। চাক্ষুষ প্রমাণ পেলাম আপনার দরবারে এসে। আপনি মহান, কত উদার, পূর্বের হচ্ছেন মা বাবা। জনাব, আমার দেবার কিছু নেই। যাবার সময় আপনাকে আমি দিয়ে দিলাম শত শত প্রণাম। अलविदा अलविदा। सिपाह सलरानर खा जहगुन जनाब, पहली अपराध बोले बारे में तो तुम्हें कभी माफी कर दिला, मगर याद रखो एर परे যদি এরকম অন্যায় কোনদিন করো, খোদা তাআলা সময় মাফি করলেও দাউদ তোমাকে মাফি করবে না, কথা ইয়াদ রেখো। আপনাকে হারাতে হবে এই জাহাঙ্গীর নগরের তাজা বিশেষ ঘোষণা, রাস্তায় একটা 6155 একটা গাড়ি লেগে আছে, জিনার গাড়ি, তাকে বলা হচ্ছে আপনি একটু সাইড করুন। 6155 একটা গাড়ি লেগে আছে, জিনার গাড়ি, তাকে বলা হচ্ছে আপনি গাড়িটা সাইড করুন, সাইড করুন, রাস্তাটা ছাড়া ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন। সেই যে ওরা 2 ভাই গেছে, এখনো আসার কোনো নাম নেই। তবে কি নবাবের বিচার সে তারা পায়নি? তারা এখনো কেন আসছে না? কোনো বিপদ হলো না তো? না 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 না, কি তুমি ফিরে এসেছো? গরিবের ভগবান নেই। দেখো না, যে জনাব নিজে বিবেকে দেখে আমাকে অমূল্য সম্পদ, এত সুন্দর মালা তাই নাকি? আমাকে দান করেছে। না 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 না, কই দাও। বাঁদরের গলায় মুক্তর মালা স্বভাব হয় না মনে হচ্ছে। তাই তো যেখানকার মালা সেখানেই পরিধান করতে হয়। আনোয়ার হোসেন, তুমি ভুল করছো। যে জনাব আমার গরিবের জন্য দান করেছে, খাজনা মকুব করেছে, এই জিনিসটা বিক্রি করে আমার গরিবের হাতে বিলিয়ে দিতে বলেছে। আর তুমি হাসানা মনোহর চক্রবর্তী, জাহাঙ্গীরনগরের বাদশাহ তোমায় খাজনা মাফি করলেও এ আনোয়ার খান কিন্তু খাজনা মাফি করেনি। তাই তো বলছিলাম সহজে খাজনাটা দিয়ে দাও। না না, কি করে দেব? আপনি বারবার বলছেন খাজনা খাজনা, আমি কি করে দেব? তবে রে বেয়াদব, মুখ নিয়ে তৈয়ার হয়ে যাও।
মানুষ রূপে একটা পশু, তুই জানোয়ার। আনোয়ার খানকে তুই বলেছিস শুয়োর জানোয়ার, তাই জানোয়ারের জানুয়ারিটা ধরা দাও, ধরা দাও, ধরা দাও। হে আল্লাহ, बहुत मजा। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। তুই আমাকে নষ্ট করেছিস। আমি এই মুহূর্তে ছুটতে ছুটতে নবাব দরবারে যাবো, গিয়ে তোর ওই কুকর্মীর কথা সব কিছু বলে দেবো। আমি এক্ষুনি যাবো। নবাব দরবারে নয়, নবাব দরবারে নয়, আমি তোমাকে তুমি পালিয়ে যাও, ওই শয়তান তোমাকে মারছে। দাদা কি বৌদি, বৌদি কেন পড়ে আছে? পড়ে রয়েছে। শয়তান তোর বৌদিকে আমার কাছ থেকে তোর কাছ থেকে সরিয়ে দিয়েছে। ওই শয়তান আনোয়ার খা আমার বৌদিকে নিজে হাতে খুন করেছে। দাদা আমরা এখানে আর থাকবো না, এই মুহূর্তে বৌদিকে নিয়ে যাবো শ্মশানে। বৌদি সৎ কাজ করে আমি এই মণিকে নিয়ে চলে যাব অনেক দূরে, এই রাজ্য ছেড়ে চলে যাবো অন্য রাজ্যে। সেখানে মানুষের মতন মানুষ করবো। যেই শয়তানরা এখানে বাস করে সেই শয়তানদের আজ কোনোদিন আমি রাখতে দেবো না আমার মনির গায়ে। চলো দাদা, আর দেরি না করে এই মুহূর্তে যাবো আমার বৌদিকে নিয়ে সেই শ্মশানে, মহাশ্মশানে। নমস্কার সুধী যাত্রাপতি দর্শকবৃন্দ, নাটকে বিঘ্ন ঘটালাম তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দিনে দিনে মাস, মাসে মাসে বৎসর, কেটে গেল কয়েকটি বৎসর। তাই শুরু হচ্ছে নাটকের 22 বছর পরের ঘটনা। দেখতে দেখতে 22টা বছর পার হয়ে গেল। এই 22 বছরে পেয়েছি অনেক, হারিয়েছি অনেক। আমার একমাত্র প্যারের বেটিকে রেখে আমার বেগম ইন্তেকাল করেছেন। তারপর দেখতে দেখতে আমার সেই ছোট্ট প্যারের বেটিকে আমি মানুষের মতো মানুষ করে তুলেছি। সে এখন স্বাধীর উপযুক্ত হয়েছে, এখনো পর্যন্ত তার স্বাধীর কোনো ব্যবস্থা করতে পারিনি। হে খোদা দিন দুনিয়ার মালিক পাক পরওয়ার দেখার, তুমি আমায় তৌফিক দাও যেন আমি আমার প্যারের বেটির স্বাধীর ব্যবস্থা করি। আব্বাজান, বেটি, আপনি এখানে একা একা কি চিন্তা করছেন? একা একা আমি তোমার কথাই চিন্তা করছিলাম মা। আমার কথা? হ্যাঁ, তোমার। কেন আব্বাজান? তুমি তো জানো তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। আমি জানি আপনি আমাকে না দেখলে থাকতে পারেন না, কিন্তু আমার মনে বড় বাসনা আমি ফুল বাগানে বেড়াতে যেতে চাই। সে কি মা, তুমি ফুল বাগানে বেড়াতে যাবে? হ্যাঁ আব্বাজান। কিন্তু ফুল বাগানে বেড়াতে যাওয়ার অনুমতি তো আমি তোমায় দিতে পারি না মা। আব্বাজান, আজ যদি আমার আম্মি জান বেঁচে থাকতো তাহলে হয়তো আমার আম্মি জান আমার মনের আশা পূর্ণ করে দিত। আব্বাজান, এ তুমি কোন কথা বললে মা? আমি আমার বেগমকে ওয়াদা দিয়েছিলাম তার মাউতের পর আমি যেন তোমায় কোনোদিন কোনো দুঃখ দিইনি। তাই তুমি তো সে আমি জানার কথা বললে তখন, তখন তোমাকে কি আমি আর অনুমতি না দিয়ে থাকতে পারি না? তাহলে আমায় বিদায় দেন। বিদায়? হ্যাঁ আব্বাজান, বিদায় দেন, বিদায় দেন
আব্বাজান, তোমাকে বিদায় দিলাম ঠিকই, তোমাকে কিন্তু একা তো যেতে দিতে পারি না। তাহলে আমার সঙ্গে কে যাবে আব্বাজান? তোমার সঙ্গে যাবে তোমার প্রধান সখী। এই কে আছিস? শাহজাদির সখীকে পাঠিয়ে দিবি। আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমায় ডেকেছি। শাহজাদি মালা পুষ্পদানে দেবে পুষ্প বিহার করতে, তাই তুমি তার সঙ্গে যাবে। প্রয়োজন যদি হয়, কোনো বিপদ যদি উপস্থিত হয়, প্রয়োজনে তুমি কালিজার খুন দেবে, কিন্তু শাহজাদির যেন কোনো ক্ষতি না হয়। তাহলে এখন আসি আব্বাজান, এসো মা। আমায় বিদায় দেন। তুমি তো জানো তোমাকে না দেখলে আমি থাকতে পারি না, আমি জানি, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি ফিরে এসো মা। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি আব্বাজান, মগরবের আজানের আগে আমি মহলে ফিরে আসবো আব্বাজান। আসি আব্বাজান। এসো মা, এসো। সন্ধ্যার সমাগত প্রায়, শাহজাদি তার সখীর সঙ্গে ফুল বাগানে গেল ফুল বিহার করতে, কিন্তু তবু সংশয় দলায় দলে মোর মন, হয়তো কোনো বিপদ হতে পারে। এই কে আছিস? সিপাহ সালা রানুয়ার খাকে পাঠিয়ে। হ্যাঁ, তোমায় আমি তলব করেছি, কারণ বলুন। সখীর সঙ্গে শাহজাদি মালা ফুল বিহার করতে ফুল বাগানে গেছে, জনাব, তাই তুমি অতন্ত্র পরীর মতো ছায়া সঙ্গী হয়ে তার পিছনে পিছনে থাকবে, দেখো যেন কোনো বিপদ উপস্থিত না হয়। প্রয়োজন হলে তুমি বিপদ থেকে উদ্ধার করতে নিজের জীবন দেবে, তবু শাহজাদির যেন কোনো ক্ষতি না হয়, কথাটা মনে রেখো। জনাব, আমি তো এটাই চেয়েছিলাম। ছোট থেকে মালাকে দেখতে দেখতে পুনরায় সে এখন যৌবনে পদার্পণ করেছে, তাই তো তার প্রতি আমার লোভ। ভবিষ্যতে হবে মালা আমার বেগম, আর এই মসনদে বসবো আমি। রাত্রিবেলা যখন আমি খোয়াব দেখি, ওই খোয়াবে হাত ছাড়িয়ে দিয়ে আমায় ডাকে মসনদ। আমার মনে অনেক বড় হয়েছে, আমার মনের আশা আমি পূর্ণ করতে চাই। আমার মনিকে লেখাপড়া শিখতে, তাকে অনেক বড় করতে চাই। মনি রে মনি, পিতা ধর্ম, পিতা স্বর্গ, স্বর্গ স্বর্গ, পিতা হি পরমং তপ, তপ পিতিরি পিতিম্মা পণ্যে, পণ্যে পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, দেবতা হা কৃষ্ণ করুণা সিন্ধু, সিন্ধু দীন বন্ধু জগৎপতে, পতে গোপেশ গোপিকা কান্ত, কান্ত রাধা কান্ত নমস্তুতে। পিতা, পিতা আশীর্বাদ করি পুত্র, অনেক বড় হও। তুমি আমায় ডেকেছো পিতা? হ্যাঁ বাবা, কেন ডেকেছো? আমার মনের আশা আমি পূর্ণ করতে চাই, তোমাকে আমি বড় করতে চাই শিক্ষায় দীক্ষায়। তোমাকে স্কুলে যেতে হবে বাবা। না পিতা না, স্কুলে গিয়ে আমি লেখাপড়া শিখতে পারবো না, মনে বড় বাসনা। তাই গাভীর পাল নিয়ে আমি কুঞ্জ বনে যেতে চাই। আমি তোমার পিতা, পিতার কথার উপরে কথা দিতে নেই। তবে কি মনে ঠিকই বলেছে। আকাশ হ্যাঁ, ঠিকই বলেছে মনে ঠিকই বলেছে। না, মনিকে সেই শিক্ষাই দিয়েছি। না, আমি তো দাদা লেখাপড়া করেছি মানুষের মতো মানুষ হয়ে, কিন্তু মানুষের সমাজে আমরা মুখ তুলে আমরা কথা বলতে পারি না। তাই লেখাপড়া করে পাইনি আমি কোনো চাকরি। তাই মনিকে আমি বলেছি লেখাপড়া বাদ দিয়ে আমি ওকে চাই
সে গাভীর পালন নিয়ে যাবে সে কঞ্জুমানের তীরে। আর মনের সুখে বাঁশের বাঁশি বাজাবে আর গরু ছাগল চড়াবে। এই নেই মনি, আমি তোমাকে উঠিয়ে দিলাম আমার বাঁশের বাঁশি তোমার হাতে। বিদায় দাও বিদায় দাও পিতা গো, ও পিতা বিদায় দাও আমারে, গাভীর পালন হয়ে যাইব ওই না কুঞ্জ বনে পিতা গো। পিতা কাকা তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। পিতা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যাব গাভীর পাল নিয়ে ওই কুঞ্জ বনে। দাদা তুমি চিন্তা করো না দাদা, মনি গেছে সে গাভীর পাল নিয়ে সেই কুঞ্জবনের তীরে। তুমি ভাবছো আমার ছেলের কিছু হবে না, কিছু হবে না। আমার মনিকে পাঠিয়েছি সেই কুঞ্জবনের তীরে, আমি আড়ালে থাকবো। সেই মনি কি করে গরু পাগল চড়াই যাই, আমি মনির পিছনে। ঠাকুর তুমি ছাড়া আমাদের কেউ নেই, তুমি রক্ষা করবে আমার মুনিকে। কিন্তু দেখো কত রকমের ফুল ফুটে আছে। আচ্ছা বলো তো সখী, এর মধ্যে তোমার সব থেকে পছন্দের ফুল কোনটা? সব থেকে পছন্দ ফুল হচ্ছে আমার লাল গোলাপ। লাল গোলাপ? তাই বলছি আমি, কি জানো বলো সখী, এই ফুলগুলো আমায় তুমি পেরে দাও না। আচ্ছা আমি যখন পেরে দেবো তুমি কি করবে? আমি কি করব তুমি শুনবে? হ্যাঁ তাহলে শোনো, বলো। ফুল তোলে বয়া মালা গাদিব তোর মালা
আমাদের ঠিক বন্ধু চলে আসবে। তুমি সত্যি বলছো তো? অনেক দেরি হয়ে গেছে, এবার চলো মহলে ফিরে চলো। না সখী না, আমি মহলে ফিরে যাব না। তুমি শুনতে পাচ্ছ না? আমি আবার কি শুনতে পাবো? দেখো কত সুন্দর এই মধুর বাঁশির সুর ভেসে আসছে, তুমি কি শুনতে পাচ্ছ না সখী? আমি জানি তুমি শুনতে পাবে না, তাই কি বলছি জানো? বলো। এই বাঁশি কে বাজাচ্ছে তাকে দেখা না পর্যন্ত আমি মহলে ফিরে যাব না। তুমি আমায় নিয়ে চলো ওই বাঁশিওয়ালার কাছে। তাই করো, ঠিক আছে, শুনে না পেয়ে চলে। এই তো কুঞ্জবন, গাভীর পাল নিয়ে আমি এসেছি। মনের সুখে আমার হাতের বাঁশি বাজাবো এই গাছতলায় বসে। ও সখী, পেলে তুমি? আমি আর পাবো কোথায়? তুমি খোঁজো, আমি আর পাচ্ছি না। আমি যে এই বাঁশি ছেড়ে বড় পাগল হয়ে যাচ্ছি, তাই দেখতে পাচ্ছি না তো। বেশ, আমি পিছনে একবার দেখি বাঁশিওয়ালাটা আছে কিনা। ঠিক আছে, এরাই কিন্তু শেষ। কি বা সুন্দর বাঁশের বাঁশি গো, ও কুমার, এখানে বসিয়া তোমার বাঁশির সুর শুনে পাগল করলো আমারিয়া গো। বাজাও তোমার হাতের বাঁশি গো, ও কুমার, এখানে বসিয়া তোমার বাঁশির সুর শুনে পাগল করলো
সখী বলো তোমার মনে যা ধৈর্য ধরছে না কেন? আচ্ছা ও গরিবের ছেলে আমিও গরিবের মেয়ে, কোথায় আমার সাথে প্রেমটা নয় তোমার সাথে কেন হবে? আমাকে যে ওর খুব পছন্দ হয়েছে। অনেক বেলা হয়েছে, এবার চলো। এই সখী, কি আছে? আমাকে তুমি কেন টানাটানি করছো বলো তো? মা মহলে ফিরবে না? আমি এখন মহলে যাব না, তুমি চলে যাও একাই। না, মালা। আমি যাবো না। যাও না সখী। তুমি কি করবে? আমি কি করব? হ্যাঁ? আমি কিচ্ছু করব না, তুমি যাও। সত্যি কিছু করবে না তো? না এছাড়া কিছু করবি না তো? ঠিক আছে, কথা দিলে কিন্তু আমি যাচ্ছি। এই তোমরা দেখো তো একটু। মালা, বলি। তুমি হচ্ছে সহজাতি, আমি হচ্ছে গরিবের সন্তান। হ্যাঁ শুধু তাই নয়, জাতিতে তুমি মুসলমান, জাতিতে আমি হিন্দু, তাই তোমার সঙ্গে আমার ভালোবাসা প্রেম কোনোদিন হতে পারে না। কেন হতে পারে না? ভালোবাসার কাছে জাত ভেদ গরিব কিছুই মানে না। আমি তোমাকে প্রথম দেখাতেই আমার মন প্রাণ দিয়ে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। মালা, হ্যাঁ মনি। কিন্তু সমাজ কোনোদিন আমাদের ভালোবাসা মেনে নেবে না। তুমি যে মুসলমানের কন্যা, আমি যে হিন্দুর সন্তান, তাই তো আমার ভয় হয় তুমি আমার ভালোবাসা কোনোদিন ভুলে যাবে না। মালা, আমি তোমার পবিত্র খোদার নামে কসম করে বলছি, আমি তোমাকে কোনো দিন ভুলে যাব না। সত্যি মালা? সত্যি বলছি। আমিও তোমায় কথা দিচ্ছি, 33 কোটি দেবতার নামে আমি ভীষণ প্রতিজ্ঞা করলাম, জীবনে মরণে কোনোদিন তোমার ভালোবাসা আমি কোনোদিন ভুলে যাব না। মালা, সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তুমি কথা দাও, এই কুঞ্জবনে আগামীকাল আমার সঙ্গে দেখা করবে? আমি তোমায় কথা দিচ্ছি, এই কুঞ্জবনে এসে আমি তোমার সঙ্গে দেখা করব। সত্যি বলেছো মালা? সত্যি বলছি। তাহলে আমিও কথা দিচ্ছি, এই কুঞ্জবনে যেন আমি তোমার সঙ্গে দেখা পাই। বেশ, তাহলে এখন আমি আসি। এসো মালা। আমি তোমার মুখের কথাতে কিন্তু আসবো না। তাহলে আমি যে সুরে তোমার কাছে পাগল হয়েছি, সেই সুরে যদি তুমি আমায় না ডাকো, আমি কিন্তু কখনো আসবো না। ও, তুমি আমার মুখের কথায় আসবে না? না। তাহলে হাতের বাঁশি বাজালে সেই সুর শুনে তুমি আমার কাছে পাগলের মতো ছুটে আসবে। হ্যাঁ কুমার, বেশ। আমি এখন আসি। তাই হবে মালা। কিন্তু এই মালা দেখার সঙ্গে সঙ্গে মন প্রাণ দিয়ে আমাকে ভালোবেসেছে, কিন্তু আমিও তাকে দেখার সাথে সাথে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম। কিন্তু যাবার সময় কি ইশারা করে বলে গেল তার ইশারা আমি কিছুই বুঝতে পারলাম না। চলো না লায়া রে কোনা, আমায় গেল ছাড়িয়া, ইশারাতে কি বলিলি আমি বুঝতে পারলাম না। চলো নাই ভুলায়া রে কোনা, আমায় গেল ছাড়িয়া। এই মালা তাকে দেখার সঙ্গে সঙ্গে ভালোবাসি, কিন্তু যাবার সময় ইশারা করে কি বলে গেল তার ভাষা আমি বুঝতে পারলাম না। প্রথম যখন দেখলাম তারে, হৃদয়ে বান হানলো রে। প্রথম যখন দেখলাম তারে, হৃদয়ে বান হানলো রে। সেই জ্বালাতে চলে মরলাম, সেই জ্বালা তুই বুঝলি না। চলো নাই ভুলায়া রে কোনা, আমায় গেল ছাড়িয়া। চলো নাই ভুলায়া রে কোনা, আমায় গেল
ছাড়িয়া। যাই যাই, সন্ধ্যা হয়ে এসেছে, পিতা হয়তো আমার জন্য চিন্তা করবে, আর দেরি করবো না। এই মুহূর্তে গাভীর পান নিয়ে ফিরে যাব আমাদের বাড়িতে বাড়িতে বাড়িতে। দেখতে দেখতে সন্ধ্যা সমাগত প্রায়। শাহজাদি ফুল বাগান থেকে এখনো পর্যন্ত ফিরে এলো না। তাহলে কি ফুল বাগানে তার কোনো বিপদ উপস্থিত হয়েছে? সিপাহ সালার আনোয়ার খাঁকে পাঠিয়েছি তার তন্দ্র প্রহরীর মতো তাকে পাহারা দেওয়ার জন্যে, সে এখনো ফিরে এলো না। আমি মনে মনে স্থির করেছি, বান্দা হাজির জনাব। সিপাহ সালার আনোয়ার খা, বলুন। তোমাকে শাহজাদি মালার পিছনে অতন্দ্র প্রহরীর মতো থাকতে বলেছিলাম, তুমি পাহারায় ছিলে? গিয়েছিলাম। তোবা 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 তোবা, সুবহানাল্লাহ। আপনার বেটি যা কাজ করেছে আমাকে বলতে লজ্জা বোধ হয়। আনোয়ার খা, জি জনাব। বলো পেয়ারের বেটি আমার কি এমন অন্যায় কাজ করেছে যার জন্য তোমার উঁচু মাথাটা নিচু? জনাব দেখুন, আপনার বেটি বলে কথা, কিন্তু একটা কথা, ওই মনোহর চক্রবর্তীর একমাত্র বেটা আর আপনার বেটি তারা গোপনে আশ্রয় করছে। হুঁশিয়ার হও যাও বেয়াদব! তুমি এত বড় হিম্মত, তুমি আমার বেটির নামে মিথ্যা কথা বলছো? আমার উঁচু মাথাটা নিচু হয়ে যাবে এমন কোনো কাজ আমার পেয়ারের বেটি করবে? আমি জানি জনাব আপনার বেটি বলে কথা, তাই তো আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না। আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আপনার বেটি ওই মনোহর চক্রবর্তী বেটার সঙ্গে গোপনে মহব্বত করে। তুমি খোদার নামে কসম করে বলছো জি জনাব। আমার পেয়ারের বেটি শাহজাদি মালা ওই মনোহর চক্রবর্তীর বেটা মনির সঙ্গে মহব্বত করছে? জি। তুমি প্রমাণ দিতে পারবে? হ্যাঁ, আপনি যদি এই মুহূর্তে আপনি ফুল উদ্যানে যান, আমি তাদেরকে চোখে হাতে নাতে তা প্রমাণ দিতে পারবো। যদি প্রমাণ দিতে পারো, আমি বেটি বলে মাফি করবো না, উপযুক্ত বিচার করবো। আর যদি ইয়াদ রাখো, যদি প্রমাণ দিতে না পারো তাহলে তোমাকেও আমি মাফি করবো না, তোমাকে আমি জিন্দা কবর দেবো। কথাটা মালা আমায় কথা দিয়েছে আজকে এই কুঞ্জবনে সে দেখা করবে, কিন্তু সে যদি না আসে আমার কিছুই ভালো লাগে না। শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় মনে হয় মালা আমার পাশে রয়েছে, কিন্তু কথা দিয়ে সে কথা রাখলো না। কথা দিয়ে তুমি প্রাণের মালা কেন এলে না? কথা দিয়ে তুমি প্রাণের মালা কেন এলে না? সে যদি না আসে আমার কিছু ভালো লাগে না।
এত ডাকি তবুও মালা আসে না। সে আমায় বলেছিল তোমার হাতের বাঁশি বাজালে আমি তোমার কাছে ছুটে আসব। দেখি এই গাছতলায় বসে আমার হাতের বাঁশি বাজাবো। ওই তো আমার কুমার আমাকে বাঁশি সুরে ডাকছে, তাই যেমন করে হোক আমার আব্বাজানের চোখের আড়াল করে আমাকে ছুটে যেতে হবে তাই মনির কাছে। তাই তো কি বা সুন্দর হাতের বাঁশি গো, ও বন্ধু কি বা জাদু জানো লাগায়া পিরিতির ডুরে ধীরে ধীরে টানো গো। ওই তো আমার মনে হয় আমার মালা আমার কাছে ছুটে আসছে। কি বা সুন্দর হাতের বাঁশি গো, ও বন্ধু কি বা জাদু জানো লাগায়া পিরিতির ডুরে ধীরে ধীরে টানো গো। যাও, তোমার সঙ্গে আমি কথা বলবো না। কেন কথা বলবে না? তোমার জন্য অনেকক্ষণ ধরে আমি বসে আছি। আমি এই জানি তুমি কুঞ্জবনে। বসে থাকবে, কিন্তু আমি যাওয়ার সময় তোমায় বলে গিয়েছিলাম আমি তোমার মুখের কথাই আসবো না। আমি যে সুরে পাগল হয়েছি সেই সুরে ডাকলে আমি তবেই আসবো। তাই বুঝি? হ্যাঁ। মাতা, আমি যে তোমাকে সারা জীবনের মতো ভালোবেসেছি, তোমাকে ছাড়া আমি বাঁচতে হয়তো পারবো না। তাই বুঝি? তপনে নিশি জাগরণে সব সময় মনে হয় মালা যেন আমার পাশে রয়েছে। তাই আমি তো তোমার পাশেই আছি। তাই তো তোমাকে আমি কেমন ভালোবাসি জানো? কেমন? সব থেকে বেশি ভালোবাসি। করব চুপি চুপি প্রেম শুধু তুমি আর আমি, ও গো মালা তুমি আমার নয়নমণি। করব চুপি চুপি প্রেম শুধু তুমি আর আমি, ও গো মালা তুমি আমার নয়নমণি। কতই আসো ঝড় তুফান কোনো কথা শুনবো না, সাগর পাড়ি দেব তুমি আর দুজনা। যতই আসো ঝড় তুফান কোনো কথা শুনবো না, সাগর পাড়ি দেব তুমি আর দুজনা। ও গো তুমি যে আমার, ও গো ভাই যে তোমার, ও গো বাবা তুমি আমার নয়নমণি। করবো চুপি চুপি প্রেম শুধু তুমি আর আমি, ও গো বাবা তুমি আমার নয়নমণি। ও গো বাবা তুমি আমার নয়নমণি। ছি ছি ছি, আমার উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে এক বিধর্মী যুবকের সঙ্গে মহব্বত করছে, এই তোমার কেমন? আব্বাজান, আমি যে মনিকে সত্যি সত্যি আমার জীবন দিয়ে ভালোবাসি আব্বাজান। শোনো মালা, সমানে সমানে না হলে ভালো হয়। তোমার বিবাহ হবে কোনো শাহজাদার সঙ্গে, তাই তুমি এই চাষির বাচ্চার কথা তোমার দিল থেকে মুছে ফেলো। আব্বাজান, আমি কোনো শাহজাদাকে চাই না আব্বাজান। আমাকে যদি শাদি করতে হয় আমি ওই গরিব চাষিকে
আমি ওকেই শাদি করব। শাহজাদি মালা, আব্বাজান তোমার আম্মি জানের মৌতের পর তোমাকে আমি গলে পিঠে করে মানুষ করেছি। তোমার কোনো দুঃখ পেতে দিইনি, তাই তোমার প্রতি তোমার আব্বা জানের হুকুম ভুলে যাও ওই চাষির। না আব্বাজান না, আমি মনিকে কিছুতেই ভুলতে পারবো না আব্বাজান। ভুলতে পারবে না? না, এটাই তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা আব্বাজান। এই কি নাম তোর? আমার নাম মণি চক্রবর্তী। তোর আব্বা জানের নাম কি? মনোহর চক্রবর্তী। তারপরে এই মনোহর চক্রবর্তীর ছেলে তুই? তোর এত বড় সাহস, শাহজাদি মালার সঙ্গে মহব্বত করতে এসেছিস, তোর দিলে একটু ভয় লাগেনি? জনাব, মহব্বত করা কি অপরাধ? মালা যে আমাকে মহব্বত করেছে, আমিও তাকে মনে প্রাণে ভালোবেসেছি জনাব। ভালোবাসা হবে না, ভালোবাসা সমানে সমানে হয়। তাই শোনো মনি, তুমি শাহজাদি মালার কথা তোমার দিল থেকে মুছে ভালো। তোমার সারা বাড়ি আমি হীরা জহরত মানিক মুক্তা দিয়ে ভরিয়ে দেবো। না জনাব না, আমার ভালোবাসাকে আপনি অর্থের বিনিময়ে সব কিছু কিনে নিতে চাইছেন জনাব? পারবেন না, কারণ আমি গরিবের সন্তান, আমি জাতিতে ব্রাহ্মণ। আমি কথা দিয়েছি জীবনে মরণে মালাকে কোনোদিন ভুলে যাব না। এই বেয়াদবটা যখন শাহজাদি মালার কথা বেয়াদ হবে না, তাই যতক্ষণ মালার কথা না বলবে তোমার হাতের চাবুক চালাও। আমার মনিকে তুমি আঘাত করো না। মালার কথা বেয়াদ হবে কিনা না। তোমারে কামড় সহ্য করে আমার মনির গায়ে তুমি আঘাত করবে না। আমার মনির গায়ে আঘাত করলে আমি যে খুব কষ্ট পাই। আমার মনির গায়ে কেউ আঘাত করবে মালা, আমি পারছি না মালা, এই চাবুকের জ্বালা যন্ত্রণা আমি সইতে পারছি না। মালা, আপনি কি করলেন জানাব? আমার বাঁশি ভেঙে দিলেন। আজ আজ আপনার মেয়েকে ভালোবাসি বলে আপনি আমার গায়ে চাবুক প্রহার করলেন জানাব। ভুলে যাও, এখনো সময় আছে। শাহজাদির কথা ভুলে যাও। না, ভুলে যেতে আমি পারবো না জনাব, আমি ভুলে যেতে পারবো না। চাও তোমার যেও না, যেও না
বেয়াদ হবে কিনা? আনোয়ার হোসেন, মালাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাই তো হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে পারবো, কিন্তু মার কথাটা আমি কোনোদিন ভুলে যেতে পারবো না। प्यार करने बच्चों का खेल नहीं, तेल निकल जाते हैं अच्छे अच्छों का। माला করে যখন তুমি বেয়াদ হবে না, চলো বন্দি করে নিয়ে যাবো আমার কায়াত খানায়। আনোয়ার হোসেন, আমি মালাকে মন প্রাণ দিয়ে मोहब्बत করেছি। चाँद से चांदनी होती है, सितारों से नहीं। चाँद से चांदनी होती है, सितारों से नहीं। मोहब्बत एक सी होती है, हजारों से नहीं। মালাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, সারা জীবন ভালোবাসবো। মালাকে আমি কথা দিয়েছি, হাসতে হাসতে মৃত্যুকে বরণ করব, তবু আমি মালাকে কোনোদিন ভুলে যেতে পারবো না। চলো আনোয়ার হোসেন, তোমার অন্ধকার কারাগার কি দিয়ে তৈরি সেটা আমিও দেখতে চাই। তবে একটা কথা মনে রেখো, বিনা দোষে বিনা অপরাধে তুমি যে আমাকে চাবুক প্রহার করেছো, এই চাবুকের প্রতিশোধ আমি আদায় করে নেব। कभी नहीं आएगा। তুমি আমার মালার দিকে নজর দিয়েছো, তাই তো যতক্ষণ তুমি মালার কথা বেয়াদ হবে না, আমি তোমার চোখটা উপড়ে দিয়ে চিন্তা কুরবানি দেব। মনি অনেকক্ষণ হয়ে গেছে, সে গেছে কুঞ্জবন